ভারতের বাংলাদেশ সীমান্তে শুরু হয়েছে নতুন এক ষড়যন্ত্র। বাংলাদেশ সীমান্ত পার হয়ে কলকাতা প্রবেশ করলেই কেড়ে নেওয়া হচ্ছে পাসপোর্ট। তারপর সেখানকার সাংবাদিকদের শেখানো বলিতে সাক্ষাৎকার না দিলেই দেয়া হচ্ছে পাসপোর্ট জব্দের হুমকি। এ যেন মগের মূল্য। সম্প্রতি ভারতীয় দুটি টেলিভিশন চ্যানেল এবিপি আনন্দ ও দ্য ওয়াল বাংলাদেশ নিয়ে এমন কিছু প্রোপাগান্ডা ছড়িয়েছে যা রীতিমতো আষাঢ়ের গল্পকেও হার মানাবে। বাংলাদেশি নাগরিকদের মুখে হিন্দুদের অত্যাচারের ফেব্রিকেটেড কাহিনী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে চ্যানেল দুটো। এবিপি আনন্দে এক সাক্ষাৎকারে শুভ কর্মকার নামে এক যুবক দাবি করেন বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করে বাড়িঘর মন্দির দখল করা হতো। তবে তার এই বক্তব্যের পরপরই নিন্দার ঝড় ওঠে বাংলাদেশে। শুভর পরিবার বলছে এগুলো ডাহা মিথ্যা কথা। ফরিদপুরে জুয়েলারি ব্যবসায়ী শুভর বাবা সুনীল কর্মকার স্পষ্ট ভাষায় প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে আমরা কখনো কোনো ধরনের নির্যাতনের শিকার হইনি। আমার ছেলের পাসপোর্ট কেড়ে নিয়ে ভয় দেখিয়ে এসব বলানো হয়েছে। শুভর মা কেঁদে কেঁদে বলেন, আমরা বাংলাদেশে নিরাপদে আছি। এসব মিথ্যা বলে আমাদের সম্মান ক্ষুণ্ণ করেছে ভারতের কতগুলো টিভি চ্যানেল। অন্যদিকে দ্য ওয়ালে বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে কলকাতায় আশ্রয় নিয়েছে বলে দাবি করেছেন ফরিদপুরের সাবেক ছাত্রলীগ নেতা অমিয় সরকার। জানা গেছে অমিয় সরকার নিজেই নানা অপকর্মে জড়িত ছিলেন। ছাত্রলীগ থেকে বহিষ্কৃত হওয়া এই নেতা হেলমেট হাতুড়ি বাহিনীর ক্যাডার হিসেবেই বেশি পরিচিত ছিলেন। বিশ্লেষকরা বলছেন ভারতীয় মিডিয়ার এমন প্রচারণা নতুন ষড়যন্ত্রেরই ইঙ্গিত দিচ্ছে। ধারণা করা হচ্ছে বাংলাদেশ ভারতের সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপ, ৫ আগস্টের গণ আন্দোলন এবং এই দুই দেশের সম্পর্কের ভারসাম্য নষ্ট করতেই এমন মিথ্যাচার করা হচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সীমান্তের ওপারে মিথ্যার কাহিনী বোনা হলেও বাংলাদেশের মাটি সম্প্রীতি। নানা চক্রান্ত আর ষড়যন্ত্রের পরও এই দেশের মানুষ জানে কিভাবে সত্যের সাথে দৃঢ় থাকতে হয়। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে যে ভারসাম্য নষ্টের চেষ্টা চলছে তা কতটা ফলপ্রসূ হবে সেটি সময়ই বলে দেবে। তবে বাংলাদেশের মানুষের আস্থা, এই মাটির ইতিহাস সবসময় সত্যের জয়গান গায়। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।